হিন্দু বন্ধুদের জানাই নমস্কার। আশা করি সকলের মনটাই পরিষ্কার। দুর্গাপূজার নিউজ আজ করেছি আবিষ্কার, যা প্রত্যেক হিন্দুরই জানা অত্যন্ত দরকার। আসুন ঘুরে ঘুরে দেখি কোন মন্দিরে কেমন আয়োজন করা হয়েছে এবার। কুষ্টিয়া খোকসা উপজেলার সব থেকে বড় মন্দির শ্রী শ্রী কালী পূজা মন্দির এই খোকসাতে অবস্থিত। তো এখন আমরা ভিতরে প্রবেশ করে দেখব। এটি হচ্ছে মূল ফটক, অত্যন্ত কারুকার্য। আজ 24শে অক্টোবর, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এটি আজকেই সমাপ্ত দিন। তো আসুন আমরা ভিতরে দেখি। এখন দুপুর টাইমে ততটা জমজমাট নেই, তবুও খেলনা সামগ্রী এবং খাদ্য সামগ্রী, মিষ্টান্ন, বিভিন্ন ছোট বড় দোকান বসেছে। কিছুক্ষণের মধ্যে এটি জমজমাট হয়ে উঠবে। তো এখানে হিন্দু ধর্মের ধর্মীয় সামগ্রী পাওয়া যায় এই দোকানগুলোতে। শাঁখা, সিঁদুর, চন্দন এবং পূজা বা অর্ঘ্য অর্পণের বিভিন্ন সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। ধাতব এবং অধাতব, মেয়েদের সাজসজ্জারও অনেক কিছু রয়েছে তুলসীর মালা। তো মন্দিরের অতি নিকটে বেশ কিছু প্রতিমা স্থাপন করে রেখেছে। দেখতে পাচ্ছেন, সম্ভবত এটি শ্রীকৃষ্ণ রাধা। তো এই চিত্রগুলো আমরা দেখি। আর সেই সাথে বলে রাখি, আমি এর আগে একটা হিন্দু ধর্মের ভিডিও তৈরি করতে গিয়েছিলাম। যখন এই মূর্তিগুলো তারা নির্মাণ করে, তখন তাদের আমি কিছু প্রশ্ন করেছিলাম, তারা উত্তর দিতে পারেনি। প্রশ্নগুলো ছিল এরকম: আপনাদের হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব কোনটি? এটি সবাই জানে যে শারদীয় দুর্গা পূজা। তো আমি প্রশ্ন রেখেছিলাম যে দুর্গার দেবকে। এটির উত্তর কিন্তু অনেক হিন্দুই জানে না যে দুর্গা দেবীর দেবকে, এবং দুর্গাকে কিসের দেবী বলা হয় সেটিও কিন্তু উত্তরটা জানেনি। তো আপনারা যারা হিন্দু আছেন বা মুসলিমই আছেন, যারা জানেন এই প্রশ্নগুলোর উত্তর, অবশ্যই কমেন্টে একটু লিখে যাবেন। আমি আরও কিছু প্রশ্ন করেছিলাম, হিন্দু ধর্মে প্রায় কতটি দেবদেবী রয়েছে, সেটিও তিনি পারেননি। এটির উত্তর ছিল প্রায় 33 কোটি। তো আমি বলেছিলাম যে আসলে এই 33 কোটি দেবতা তো এই পূজা অর্চনা করা সম্ভব নয়, তাই আপনারা বিশেষ বিশেষ কিছু দেব বা দেবীর পূজা করে থাকেন। তো ভাই, আর একটা কথা বলে রাখি, হিন্দু ধর্মগ্রন্থে, মানে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই বেদ আবার 4 ভাগে বিভক্ত: যগবেদ, চতুর্বেদ, সামবেদ, এছাড়া আছে ঈশদবেদ। এছাড়া কিন্তু এই 4 ভাগে যে বিভক্ত করা হয়েছে, এর মধ্যে আবার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। তো কোনো শাস্ত্রেই কিন্তু বলা নেই মূর্তি বা প্রতিমা নির্মাণ করে তোমরা পূজা অর্পণা করো। এটি কিন্তু কোনো ধর্মগ্রন্থেই বলা নেই। এটি আমি আপনাদের সকলের কাছে চ্যালেঞ্জ দিলাম। আশা করি আমার চ্যালেঞ্জটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। হিন্দু ধর্মে বলা আছে, একদেব সর্বভূতেশ গুর, সর্বব্যাপী সর্বাদি সর্বত্রাত্মা, সাক্ষী চেতনা কেবল নির্গুণাস। নূর ইসলাম কয়, এই কথা যে মানবে না তার হবে সারে সর্বনাশ। কারণ এটার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই।